এই দেখো রেডি হয়ে তো চলে এসেছি আর সবাই রেডিও হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক, কোথায় যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হাঁচি হাঁচি হাতে দিতে মনি হচ্ছে বাবা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 15th মে, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই 12টা 12:30টার মতন। সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর দেখো রান্না বান্না করব। আজকে আসবে বাড়িতে গেস্ট, আর বাড়িতে আমি একাই রয়েছি। একা রয়েছি বলতে সবাই রয়েছে, বাট শাশুড়ি মা নেই, তো রান্নাবান্না সব কিছু আমাকেই একাই করতে হবে। তো মাছ মাংস সব কিছুই এনেছে। তো ফার্স্টেই আমি ডাল করে নিলাম, আর ভাতটা আমি আগেই করে ফেলেছি, আর ওদিকে ম্যাক্সেরটাও বসিয়ে দিয়েছি। আর এখন করব কাতল মাছ নিয়ে এসেছে, তো হচ্ছে পোস্ত দিয়ে আজকে কাতল মাছটা করব। সেজন্য হালকা একটু ফ্রাই করে নিব, যেহেতু মাছগুলোর সাইজটা অনেকটা বড়, সেই কারণে। নয়তো তো হচ্ছে গিয়ে মানে ভাপাও করা যেত, মানে ভাপাই করব বেসিক্যালি, তবে মাছটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর করব। নয়তো তো এত বড় বড় মাছ তো ভেঙে যেতে পারে। তো ভালো করে ফ্রাই করে নিয়ে দেখো পোস্ত দিয়ে আমি করেও নিয়েছি মাছটা, আর ওদিকে কিন্তু ডালও করে নিয়েছি। তো কি কি আজকে রেসিপি করব, কি কি আর কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল পোস্তটা। আর পোস্ত দিয়ে মাছ কিন্তু মানে মাছের ভাপা, কাতলা মাছের ভাপা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, বা দই কাতলা বা যেটাই হোক না কেন, আজকে আমি পোস্ত দিয়েই করলাম এটা। এখন আমি চিকেনটা করব, তার জন্য দেখো এদিকে পেঁয়াজ রসুন তারপর সব ফোড়ন ঠোড়ন দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে চিকেনটা ভালো করে মাখানো রয়েছে, পরে করে নিব এটাকে। আর এদিকে হচ্ছে পেস্ট রয়েছে। তো সব কিছু করে নেওয়ার পর লাস্টে আমি দেখো ভাজাভুজোগুলি করছি। তো ফার্স্টে এখানে করছি উচ্ছে ভাজা, পটল ভাজা, আর করব মিষ্টি কুমড়ো ভাজা রসুন দিয়ে আর অল্প একটু আলু দিয়ে। তো সব কিছু করে নিই, তারপর ওদেরকে খেতে টেতে দিয়ে নিই। আসলে কি বলো তো, একা একা ভিডিও করা তারপরে হচ্ছে রান্না করা, এর জন্য মুশকিল হয়ে যাচ্ছে। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওরা সবাই চলেও এসেছিলো, আর খাওয়া দাওয়া আমি দিয়েও দিয়েছি। আর লাস্টে সুরজিৎ খালি দইটা দিচ্ছিল, আর ওরা মিষ্টি নিয়ে এসেছিলো। তো দেখো এখন আমি আর সুরজিতও কিন্তু খেতে বসে গিয়েছি, ওই ভাত ভাজাভুজি ডাল মাছ সব কিছু নিয়ে, মাংস টাংস সব কিছু দিয়েই খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম। আজকে একদম সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই দিনটা কাটলো। তো যাই হোক, এখন আমরা একটু মেলাতে যাব। তার কারণ হচ্ছে কালকে যে ব্যাগটা মিনি আমাকে দিয়েছিল, সেই ব্যাগটা ঠাম্মার খুব পছন্দ হয়েছে। তো ঠাম্মার জন্য একটা ব্যাগ আনতেই যাচ্ছি মেনলি, আর একটু মেলা ঘুরবো আর কি। আর সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো চলে এসেছি মেলাতে, আর আজকে না কালকের থেকেও বেশি ফাঁকা ছিল। আর আজকে আমরা একটু তাড়াতাড়িও এসেছিলাম, কালকে একটু দেরি করেই এসেছিলাম। তো যাই হোক, এখানে দেখো ফার্স্টেই ব্যাগের দোকানে চলে এসেছি। তো সব রকমেরই ব্যাগ দেখলাম আর কি। তারপরে ভাবলাম যে কালকে যেরকম আমরা নিয়েছি সেরকমই নিয়ে নিই, কারণ সেই সাইজটা না বেশ বড় টাইপের, এর জন্য নিয়ে নিলাম। তো আরও একটা পছন্দ হয়েছিল, পাশে যে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে ওটা নিয়ে নিয়েছে, তো কোনো ব্যাপার না। তারপরে আরও ছিল, তো আমি ওখান থেকে সাম্মার জন্য একটা পছন্দ করে নিয়ে চলে আসবো। আর অল্প একটু মেলা ঘুরেছি, আর ওটা কি দেখাবো তোমাদের সাথে, কি শেয়ার করব, আগের দিন তো শেয়ার করেইছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। তো দেখো ঠাম্মাকে ব্যাগটা এনে দিয়ে দিয়েছি, আর ঠাম্মার বেশ পছন্দও হয়েছে। তো প্রিন্টটা হচ্ছে গিয়ে একটু আলাদা আমাদের থেকে, তবে সেমই ব্যাগ ছিল। আমাদের ব্যাগও এরকমই, জাস্ট খালি প্রিন্টটাই আলাদা। কালকে তো তোমরা দেখেইছো। তো এটাই ছিল আজকের সারা দিন। ঠিক আছে, মানে সকাল থেকে তো কাজের মধ্যেই কাটলো, তারপর একটু হচ্ছে গিয়ে হালকা রেস্ট করে তারপর তো আবার মেলায় গেলাম, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। এই ব্লগটা হচ্ছে 16th মে, শুক্রবার দিনের ব্লগ। আর আজকে দেখো সব কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো আজকে দুপুরের মেনুতে কী কী করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আর এর মধ্যে রয়েছে ঢ্যাঁড়স, যেটা ঠাম্মার জন্য সেদ্ধ দিয়েছিলাম। তো এটা, কারণ আমিও ঢ্যাঁড়স খাই না, সুরজিতও ঢ্যাঁড়স খায় না। আর এদিকে রয়েছে আলু দিয়ে বটবটি ভাজা, তো এটা করেছি। আর এখানে যে আলুটা রয়েছে এটা হচ্ছে ছোট দেশি আলুগুলো যেগুলো হয় সেটা। আর এখানে করেছি ছানার একটু মাখা মাখা কারি টাইপের, এটার মধ্যে আলু পটল ঝিঙে সব কিছুই রয়েছে, আর নর্মাল মশলাপাতি যা যা থাকে সেগুলো দিয়ে এটা করেছি। এই চলে গেল। করেছি আজকে এই আম কাসুন্দির চাটনিটা,
ঠিক আছে। আমার না এরকম আস্তে আস্তে আমটাই বেশি ভালো লাগে, এটাকে গলিয়ে দিলে একদমই বাজে লাগে খেতে। এমনিতে আমি যদিও চাটনিটা বেশি একটা খাই না, তো যাই হোক এরকমভাবে আমি নিজে করলে আমার ভীষণই ভালো লাগে। তো এই যে আম কাসুন্দির চাটনি, আর তার সাথে হবে গরম গরম বেগুন ভাজা, যেটা করিনি, খাওয়ার সময় করে নেব। তো এগুলোই হচ্ছে আজকের মেনু, তো এগুলোই হচ্ছে আজকের রান্না বান্না। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। চলো, তো আমরা কিন্তু লাঞ্চ নিয়ে বসে গিয়েছি, আর আজকে লাঞ্চের মেনুতে কী কী রয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম। শুধু বেগুন ভাজাটা গরম গরম করে নিয়েছি, তো এগুলো দিয়েই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর তার সাথে আমাদের রয়েছে, কালকে অনেকটাই মুসুরির ডাল করেছিলাম, সেটা একটু বেশিই ছিল, তো ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু মানে শুকিয়ে নিচ্ছি, ব্যাস তারপর এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিব। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু বেরিয়েছিলাম আমি আরও একটু ঘুরতে, এমনি জাস্ট হালকা ফুলকা। তারপরে কিন্তু দেখো বাড়িতে এসেছিলাম, কারণ মা আজকে এই বাসনের দোকানে হচ্ছে বাসন কিনবে, সেই কারণেই। কারণ এগুলো কিন্তু সব কিছুই হচ্ছে আমার কিয়ান শোনার জন্য। তো থালা বাটি গ্লাস সব কিছুই কেনা হয়েছে, তার সাথে একটা ঝিনুকও কেনা হয়েছে। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখিয়ে দিলাম বাটিটা, গ্লাসটাও বেশ সুন্দর। এগুলো সব হচ্ছে কাঁসার বাটি থালা গ্লাস, যেটা ওর রাইস সেরিমনিতে মা দিবে। তো যেহেতু খুব একটা বেশি দেরি নেই, তোমরা তো বুঝেই গিয়েছো, কারণ এর আগের দিন মিমি শাড়ি কিনলো, তো আমিও একটা শাড়ি কিনেছি, সেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব। তো যাই হোক, এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেখো। এই হচ্ছে কাঁসার থালাটা, আর যেহেতু ও ছোট, তার জন্য কিন্তু থালাটা খুব একটা বেশি বড় আনা হয়নি, ছোটোর মধ্যেই আনা হয়েছে থালা বাটি গ্লাস। তো চলো এখন একটু পরে ওই বাড়িতে চলে যাব, গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, ঠিক আছে। এই ব্লগটার ভেতরে অনেক দিনের মিক্সড ব্লগ হয়ে গেল, বিকজ ব্লগগুলোকে আমি কমপ্লিট করতে পারিনি, সেই জন্যই। তো যাই হোক, আজকে সকালবেলা খেয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা। তো তারপরে দেখো দুপুরবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ডাল, তার সাথে হচ্ছে আলু বরবটি ভাজা, পটল ভাজা, আর হচ্ছে গিয়ে ডিমের অমলেটটা দুপুরবেলা খাওয়ার আগে করে নেওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে একবারে দেখা করব, তোমরা পুরোটা দেখতে থাকো। তো এখনই মাত্রই লাঞ্চ করে আসলাম, আর হচ্ছে মিমি কিংসুদা ফোন করে বলল যে রেডি হতে, কারণ আমরা একটু ঘুরতে যাব। তো চলো কোথায় যাই তোমাদেরকে সবটা দেখাবো। আর আজকের ওয়েদারটা বেশ দারুণ, মানে এরকম টাইমে না জঙ্গলের ওদিকটা গেলে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো চলো যাওয়া যাক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। মাদুদু হাঁচি হাঁচি। হাতে দিতে মনি হচ্ছে বাবা সন্টাই দাঁড়াও। আমি সুরজিৎ তো রেডি হয়ে চলে এসেছি, আর এখানে দেখো আমার ছোট্ট কিয়ানো রেডি হয়ে গিয়েছে। তো আমরা সবাই মোটামুটি রেডি, এখন আমরা বেরিয়ে পড়বো। এই দেখো রেডি হয়ে তো চলে এসেছি, আর সবাই রেডিও হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক, কোথায় যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তো সবাই বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, সবাইকেই দেখিয়ে দিলাম। আর কিংসুকদা হচ্ছে গাড়িটা আনতে গিয়েছে, আর কিয়ান হচ্ছে এদিকে তাকাচ্ছিল না, তাই আর কি ওকে ডাকছিলাম যে এদিকে তাকাও এদিকে তাকাও। তারপরে দেখো কিংসুকদা ওকে একদম গাড়ি চালাতে বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে যখন ওকে কিছুক্ষণ পরে, মানে কিছুটা দূর আমরা গিয়েছি, মানে ও ওটা ধরেছিল তো বেশ মজা পেয়েছে। তারপর যখন হচ্ছে মানে ওকে পেছনে দিয়ে দিয়েছে আমাদের এদিকে, পরে সেই কান্নাকাটি করলো, বিকজ কী বলো তো, এটা হচ্ছে নড়ছিল তো ওর হয়তো ভালো লাগছিল, আর এখন একটু মোটামুটি বুঝতে পারে সব কিছু, সেজন্য। আর চলো আজকের এই সুন্দর ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, বাদবাকি পার্টটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো কোথায় কি যাব না যাব সেই ব্লগেই তোমরা দেখতে পারবে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে এই ব্লগটার নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই বাই।